এবছর জেনারেলদের কাট অফ মোটামুটি 530 থেকে 533 পর্যন্ত যেতে পারে। তোমরা বলবে কেন 533 থেকে 530 এত বেশি র্যাঙ্কে কী করে হবে? দেখো 530 থেকে 533-এ কীভাবে হবে সেটা ক্যালকুলেশনের সাহায্যে আমি তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদের বলে দিই যে আজকের ভিডিও ডিসকাশনটা মেনলি হবে জেনারেলদের উপর, এবং আমরা কিছু ক্যালকুলেশন করে দেখব কত পর্যন্ত কাট অফ যেতে পারে। এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদের বারবার এদিক ওদিক সব জায়গায় ইউটিউবে গিয়ে না দেখতে হয় ভিডিওটা। একটা ভিডিওতে আমি পুরো লজিক্যাল তোমাদের এক্সপ্লেনেশন দেবো যে কত পর্যন্ত কাট অফ যেতে পারে। ক্যালকুলেশনটা স্টার্ট করি। তার আগে আমাদেরকে দুটো জিনিস কনসিডারেশনে রাখতে হবে। একটা হচ্ছে যে পরিমাণে সিট আমাদের বেড়েছে এবং ওবিসি রিজার্ভেশন যেটা জেনারেলদের পক্ষে আসছে সেইটার ইম্প্যাক্ট কাট অফের ওপর পড়বে, সেটা নিয়ে আমি ডিসকাশন করব। তো আমি ক্যালকুলেশন করে রেখেছি, তোমাদেরকে বলি। দেখো 2024-এ জেনারেলদের কাট অফ র্যাঙ্ক ছিল 40,602। এবার সেটা 2025-এ গিয়ে দাঁড়িয়েছিল 46,820। এর পিছনে কারণ কী ছিল? এর পিছনে কারণ ছিল 2025-এ অনেক সিট বেড়েছিল, এবং সেই রকমভাবে কিন্তু সিট আমাদের বেড়েছে 2026-এও। এবার 2026-এ সিট বেড়েছে আমাদের, যদি জেনারেলদের ধরি তাহলে 116টা সিট। তো ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই ভিডিওর মাঝে। দেখো কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। কাউন্সিলিং যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ভুল কলেজে চলে যেতে পারে, এবং প্রাইভেট কলেজে গিয়ে তোমাদের কিন্তু অনেক টাকা ওয়েস্ট হতে পারে। যেমন বলছি, আগের বছর কিন্তু একটা স্টুডেন্ট JMN কলেজ চুজ করে ফেলেছিল, JNM কল্যাণীর জায়গায়, যার কারণে কিন্তু তাকে 50,000 টাকা ফাইন দিতে হয়েছিল। এবং এটা যদি রাউন্ড 3-তে হয় তাহলে কিন্তু সে কলেজও পাবে না, তার হাত থেকে একটা ভালো গভর্নমেন্টের জায়গায় এবং প্রাইভেট কলেজ সে অ্যাফোর্ড করতে পারতো কি পারতো না সেটা তার উপর ডিপেন্ড করতো। তোমরা চাইলে আমাদের কাউন্সিলিং সার্ভিস যোগাযোগ করে দেখতে পারো, লিমিটেড সিট রয়েছে। এত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না। এবং যেসব ফিচার্সগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেমন 1-to-1 কল এবং ভিডিও কল, সেটা কোথাও তোমরা কিন্তু পাবে না। তো অবশ্যই তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করো এবং টেলিগ্রামে আমাদের সাথে কথা বলো, এবং তোমরা যদি নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করো। এমনিতে ফ্রিতে ভিডিওস আসবেই। আগে আমি তোমাদেরকে বলে দিই যে কত মার্কসে কত র্যাঙ্ক এসেছে। দেখো 540-এ 45.2K, 539-এ 46K, 538-এ 48,000 এবং 536-এ 50,000। এবার যদি আমরা রাউন্ড 1-এতে আসি, তাহলে রাউন্ড 1-এতে কিন্তু 45.2K পর্যন্ত, যেটা 540 মার্কস আসছে, এই পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু 100% কলেজ পেয়ে যাবে। মানে যদি তোমার মার্কস 540-এর ওপরে হয় তাহলে তুমি 100% ধরে নাও যে তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে যাবে। এটা হলো একটা ক্যালকুলেশন। এবারে থার্ড রাউন্ড পর্যন্ত কারা পাবে? দেখো থার্ড রাউন্ড পর্যন্ত কিন্তু 50,000 পর্যন্ত 100% পাবে, যেটা মার্কস আসছে 536। তাহলে 536 পর্যন্ত কিন্তু 50,000 পর্যন্ত সবাই পেয়ে যাবে। এবং সেই অনুসারে যদি দেখি তাহলে 50 থেকে 52,000 যে জোনটা রয়েছে সেটা হচ্ছে বর্ডার লাইন জোন। 535 মার্কস আসছে, যেটাই 52K পর্যন্ত। তো তোমাদের একটু চিন্তার ব্যাপার রয়েছে, কিন্তু রাউন্ড 3 পর্যন্ত তোমাদের হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, ভালোই রয়েছে। এবার যদি আসি যে 116টা সিট বেড়েছে, তার কারণে 535 পর্যন্ত কাট অফ যেতে পারে। এবারে যদি জেনারেলদের কাছে 10% ওবিসি রিজার্ভেশনটা আসে, তাহলে তার ফলে কী হবে? তার ফলে তোমাদের 250টা পর্যন্ত সিট এক্সট্রা আসবে জেনারেলদের। এবার জেনারেলদের যদি 250টা সিট এক্সট্রা আসে, তাহলে তোমরা মোটামুটি ধরতে পারো তোমাদের 533 থেকে 530-এর মধ্যে কাট অফ মোটামুটি চলে যাবে রাউন্ড 3 পর্যন্ত। তাহলে মোটামুটি তোমরা ধরতে পারো যে 530 থেকে 533 যদি জেনারেলদের কিছু সিট ওবিসি থেকে আসে, এবং ওবিসি অনেক সার্টিফিকেট যদি ক্যান্সেল হয়ে যায় তার কারণে কিন্তু কিছুজন জেনারেলে আসবে, কিন্তু তবু তার সত্ত্বেও তোমরা 533 ধরে রাখতে পারো যে এটা মোটামুটি সেফ স্কোর হবে যদি তোমাদের সিট কনভার্সনটা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে ক্যালকুলেশনের সাহায্যে। তো এরকম ক্যালকুলেশন দিয়ে আমি SC STদেরও ভিডিও বানিয়ে দেবো, তো চ্যানেলে খুব শীঘ্রই আসবে।